নমস্কার বন্ধুরা, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি রেদা মেশিন। তো আজকে আপনাদের দেখানো হবে একটি রেদা মেশিনে কিভাবে ধার লাগানো হয়ে থাকে এবং ধার লাগানোর পর ব্লেড কিভাবে ফিটিং করা হয়ে থাকে। তাই সম্পূর্ণ ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। তো আপনাদের কাছ থেকে অবশ্যই দেখাবো যে রেদা মেশিনটিতে অনেক কাজ করার পরে রেদা মেশিনের ধারটি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছে এবং একটি রেদা মেশিনে দুটি করে ব্লেড থাকে। আপনারা দেখুন, দুটি ব্লেডের ধার সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছে। তো এটি আমরা কিভাবে ধার লাগাই আপনাদের আজকে দেখাবো সেই বিষয়টি। তো বন্ধুরা, ধার লাগানোর জন্য প্রথমে রেদা মেশিন থেকে ব্লেডগুলি আলাদা করে নেব এবং এলাঙ্কির মাধ্যমে আমরা নাট ফলের যে নাটগুলি রয়েছে সেগুলো লুজ করে নেব এবং এই এলাঙ্কিটি আমাকে মেশিনের সাথেই দেওয়া হয়েছিল এবং এই এলাঙ্কির মাধ্যমেই আমরা একটি একটি করে নাট লুজ করে নেব দুটি ব্লেডেরই। তারপর সেটিকে ধার লাগাবো। আপনারা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এই রকম সব ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি ফল দুটিকে মেশিন থেকে খুলে নিয়েছি এবং খুলে নেওয়ার পর ফলটিকে ধার দেওয়ার জন্য আমি ফলটিকে একটি গেজের মাধ্যমে ভালো করে বেঁধে নিয়েছি। এবার আমরা ছানের মাধ্যমে ফলটিকে ভালো করে ধার করে নিচ্ছি, আপনারা ঠিক ভিডিওতে যেরকমটি দেখছেন। তো আপনারা ধার লাগানোর সময় খুব খেয়াল রাখবেন এই ফলটি যাতে দুদিকেই চাপ একসাথে পড়ে, না হলে ফল আপনাদের বেঁকে যেতে পারে বা কানট হয়ে যেতে পারে। তাই সবসময় হাতের চাপটি সমানভাবে রাখবেন, না হলে ফলটি বেঁকে গেলে মেশিনে আপনাদের ঠিকঠাকভাবে সেটিং করার খুব অসুবিধা হবে। তাই এই বিষয়ে ধার লাগানোর সময় অবশ্যই একটু আপনারা খেয়াল রাখবেন। তো বন্ধুরা, শরীর খারাপ জনিত কারণের জন্য বলার ভয়েসটা হয়তো একটু ডিস্টার্ব হচ্ছে বা আপনাদের বুঝতে হয়তো একটু অসুবিধা হচ্ছে, সেই জন্যে সবার থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আপনারা ঠিক এইভাবে কিছুক্ষণ ঘষার পর আপনাদের ব্লেডে দেখবে ধার হয়ে গেছে। তো ফাইনালি বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ব্লেডগুলিতে ব্লেড দুটিতেই খুব সুন্দর ধার হয়ে গিয়েছে, আপনারা ঠিক ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন। এবার আমরা এগুলিতে মেশিনে সেটিং করে নেব। তো আপনারা দেখতে থাকুন এগুলি আমরা কিভাবে মেশিনটিতে সেটিং করি। তো মেশিনে ব্লেডটিকে সেটিং করার জন্য আমাদের ফলটিকে আগে একটি গেজের মাধ্যমে ফলটিকে ভালো করে সেটিং করে নিতে হবে, ঠিক আপনারা ভিডিওটিতে যেরকম দেখছেন। আর আমরা এই গেজটি যখন মেশিন কিনেছিলাম সেই বাক্সেতেই আমাদের এই গেজটি দিয়েছিল। তো আপনারা বসের যারা রেতা মেশিন কিনেছেন তাদের অবশ্যই এই গেজটি মেশিন কেনার সময় বাক্সের মধ্যেই দিয়েছিল। আপনারা এইটিতে ফেলে ভালো করে এই ব্লেডটিকে আগে সেটিং করে নেবেন, ঠিক ভিডিওতে আপনারা যেই রকম দেখছেন। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি দুটো ব্লেডই সেটিং করে নিয়েছি। এবার এগুলোতে মেশিনে সেটিং করে নেব। তো আমরা মেশিনে কিভাবে সেটিং করেছি আপনারা একটু লক্ষ্য করে দেখুন। আমরা মেশিনে প্রথমে ফলটিকে ব্লেড লাগানোর জায়গায় রেখে দিচ্ছি এবং তারপর ওর যে ঢাকনাটি হয় ওর উপরে চাপা দিয়ে ওর উপরে তিনটে নাটটিকে ভালোভাবে টাইট দিলেই এই ফলগুলি বাঁধার কাজ সম্পন্ন হয়ে যাবে বা মেশিনটি চলার জন্য রেডি হয়ে যাবে, ঠিক আপনারা ভিডিওটিতে যেরকম দেখছেন। তো অনেক দাদাভাই ঠিকঠাকভাবে ফল না বাঁধার কারণে বা ফল ধার লাগানোর সময় ফল কম বেশি হয়ে যাওয়ার কারণে মেশিন ফল লাগানোর পরও ভাইব্রেশন হয়। এরকম সমস্যা যাদের হয়ে থাকে তারা আমাকে অবশ্যই কমেন্ট করুন। এই সমস্যার সমাধান কিভাবে করতে হয় আমি আপনাদের
তার জন্য একটা ভিডিও নিয়ে আসবো। তো সেই জন্য আপনাদের অবশ্যই কমেন্ট লাগবে। আর এই চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই এইরকম সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর যারা আমাদের আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে কখনোই ভুলবেন না। আর আপনারা কোন জায়গা থেকে আমার এই ভিডিও দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানান।